মালদার ভয় ও আতঙ্কের ছবি ফিরল দক্ষিণ 24 পরগনায়। বন্দুকবাজের হামলা হলো দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে। আবার দিনে দুপুরে চলল গুলি। এবার টার্গেট হলেন যুব তৃণমূল নেতা। যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডলকে একেবারে কাছ থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মালদায় একের পর এক তৃণমূল নেতা ও কর্মী খুনে যেভাবে দলেরই লোকজনের নাম জড়িয়েছে, এবার দক্ষিণ 24 পরগনায় যুব তৃণমূল নেতার উপর হামলার ঘটনাতেও উঠল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। পার্টির ছেলেরাই করেছে। গুলিবিদ্ধ কৃষ্ণপদ মণ্ডল দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় সূত্রে দাবি, পিএইচির ঠিকাদারিও করেন তিনি। শনিবার সকাল 11টা নাগাদ বাজার করে বাইকে বাড়ি ফিরছিলেন যুব তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় বাইকে করে 3 দুষ্কৃতী এসে পিছন থেকে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন। পালিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় 3 দুষ্কৃতীকে। তবে এই প্রথম নয়, বছর 4 আগেও যুব তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল গুলিবিদ্ধ হন। সেবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগেই তার উপর হামলার অভিযোগ উঠেছিল। আর এবারও একই অভিযোগ তুলেছেন আক্রান্তের দাদা। রাস্তায় ছিলাম, ওখানে শুনলাম গুলি করেছে। দেখি কাকে করেছে, এসে দেখলাম ভাইকে গুলি করেছে। আগের বারে কারা গুলি করেছে? পার্টির ছেলেরাই করেছে। আর এবারে? এবার সেই একই তো ব্যাপার। নাম কি করে বলবো? তখন আমরা শুনেছিলাম যে এবার পার্টির লোকই বললো নিজেদের মধ্যে হয়ে গেছে। তো নিজেদের মধ্যে হয়ে গেছে, তো বারবার খালি নিজেদের মধ্যেই হচ্ছে। তৃণমূলের সংঘর্ষে সারা বাংলা জুড়ে নতুন করে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে। সমস্ত ক্ষমতা তৃণমূলের হাতে। সেই দখলের ভাগ রাখতে গিয়ে সংঘর্ষের সংখ্যা বাড়ছে, মৃত্যু বাড়ছে। দিন কয়েক আগে মালদায় দাপুটের তৃণমূল নেতা ও জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার খুদে গ্রেফতার করা হয়েছে দলেরই নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। পরে কালিয়াচকের তৃণমূল কর্মী আতাউল হককে পিটিয়ে খুনের ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। আর এদিনও যুব তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল যোগের। বারবারই আপনার ভাইয়ের প্রতি আক্রোশ আক্রোশ আছে। দল থেকে সরিয়ে দিতে পারলে হয়তো তাদের হয়তো ভালো হতে পারে, যার জন্য করছে, নাহলে করবে কেন? এটার মানেই তো তৃণমূল, এটাই তো এগিয়ে বাংলা, কার্টেসি মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবাক হবার কিছু নেই, এটা সমস্ত টাকা পয়সার হিসেব। আর কোনো তো অসুবিধা নেই গুলি বা বন্দুক পেতে। বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল। আর যদি নিজে না করতে চান তার জন্য ইম্পোর্ট হচ্ছে সুপারি কিলার, সেটাও অ্যাভেলেবেল। যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল প্রেমের রাজনীতি, শান্তির রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু এত বড় দল, এত রকম প্ররোচনা থাকে, এত রকম অ্যাটাক আসে, দু একজন হয়তো মাথা গরম করে ভুল পদক্ষেপ নিয়ে নেয়। পার্টির নেতৃত্ব তাদের বারণ করে, সংযত করে, শাস্তি দেয়। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন 3 দুষ্কৃতীকে চিহ্নিত করেছে নোদাখালী থানার পুলিশ, কিন্তু কাউকেই এখনো গ্রেফতার করা যায়নি। এদিকে গুরুতর জখম অবস্থায় সিএমআরআইতে ভর্তি রয়েছেন গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা। জয়ন্ত রায়, পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।